মধ্যপ্রাচ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। গত বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে ঘটে গেল এক ভয়াবহ পাল্টাপাল্টি হামলার ঘটনা। একদিকে যখন দুই দেশের মধ্যে শান্তি চুক্তির খসড়া তৈরি হচ্ছিল, ঠিক তখনই আমেরিকার এই আকস্মিক হামলা এবং ইরানের পাল্টা জবাব পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আসলে কি ঘটছিল এই দুই দিনে? তবে কি ভেস্তে যাচ্ছে সব আলোচনা? ঘটনার সূত্রপাত গত বুধবার 27 মে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং ড্রোন ইউনিট লক্ষ্য করে সফল বিমান হামলা চালিয়েছে। কিন্তু ইরানও দমে থাকার পাত্র নয়। ঠিক তার পরদিনই অর্থাৎ 28 মে বৃহস্পতিবার তেহরানও এর তীব্র জবাব দেয়। কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান। মাত্র 48 ঘন্টার এই সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য যুদ্ধের পারদ এখন আকাশচুম্বী। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে ওয়াশিংটনের একটি নতুন চালে। এই হামলার রেশ কাটতে না কাটতেই আমেরিকা ইরানের সামরিক তেল বিক্রির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এর মধ্যেই এসেছে একটি অপ্রত্যাশিত খবর। পর্দার আড়ালে চলা আলোচনা থেকে জানা গেছে দুই পক্ষই পরিস্থিতি শান্ত করতে একটি 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়া এখন সম্পূর্ণ নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর। ট্রাম্পের সবুজ সংকেত পেলেই তবেই এটি আলোর মুখ দেখবে। এদিকে এই 60 দিনের যুদ্ধবিরতির খবর ছড়ালেও তেহরান কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়নি। ফলে একদিকে আলোচনার টেবিলে যুদ্ধবিরতির প্রস্তাব, অন্যদিকে তেলের উপর নিষেধাজ্ঞা, আর এর মধ্যে মাঠে সরাসরি সামরিক সংঘাত। সব মিলিয়ে এই মুহূর্তে এক চরম ধোঁয়াশা এবং অনিশ্চয়তার তৈরি হয়েছে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞা ও সামরিক হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিমুখী নীতি কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে, নাকি 60 দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব কেবলই একটি সাময়িক বিরতি? আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি এই চুক্তিতে সই করবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বিশ্ব রাজনীতির এমন সব গরম খবরের তাৎক্ষণিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।